আপনারা মাহফিলে বসতে পেরে খুশি না বেদা? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর দক্ষিণ পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল সাত্তার মাস্টার সাহেব, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে যিনি আলোচনা করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন সালিহি সাহেব, উপস্থিত আছেন অত্র মসজিদের প্রাক্তন খতিব খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা কবির আহমদ সাহেব, উপস্থিত আছেন বর্তমান খতিব সহ সম্মানিত ওলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ, কৃতজ্ঞতা, শুকরিয়া, থ্যাংক ইউ। আল্লাহ আমাদের সকলকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে না? আল্লাহ না রাখলে কে রাখছে? আল্লাহ তো রাখছে। কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের সামনে কোরআন শরীফের 23 নং সূরা, কত নং? 23 নং। কোরআন শরীফের সর্বমোট সূরার সংখ্যা কত? 114। প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। আমরা আলহামদু সূরা কইলে বাংলায় চিনি, বাংলায় আলহামদু কেন? বাংলা। তারপরে শেষ সূরার নাম সূরা নাস। আর সূরা ফাতিহার আগে আছে বিসমিল্লাহ। বিসমিল্লাহর প্রথম অক্ষর হলো বা। প্রথম অক্ষর কি? আর কোরআন শরীফের শেষ শব্দ হলো নাস। নাসের শেষ অক্ষর হলো সিন। শেষ অক্ষর কি? তো প্রথমে আছে কোরআনের বা, শেষে আছে সিন। বা সিন একসাথে করলে হয় বাস। বাস মানে কি? চলবে। আলহামদুলিল্লাহ কোন? আল্লাহ কোরআনে যা বর্ণনা করছে আমাদের জন্য যথেষ্ট, চলবে। আলহামদুলিল্লাহ। ওই যে আগের কালের মানুষ যদি কইতো বাস তাহলে আবার দিত। তো আগে দাওয়াতের শেষে দিয়া ডালের খেলা চলতো, ডাল। তো ডাল দিছে অনেকক্ষণ দেওয়ার পরে কয় বাস। আমরা কয় বাস কইলে 3 বার দেওয়ান লাগে। কয়বার? 3 বার লম। এবার দিছে 3 বার। ওই বাস কইলে 3 বার দেওয়ান লাগে, ঠিক আছে। 3 বার দেওয়ার পরে কয় বাস। আবার তো 3 বার দেওয়া লাগবো। এবার 3 বার দেওয়া কয় বাস। এবার আর জায়গা নাকি, এবার যাইবেন কই? এবার দাউনের জায়গা নাকি। তাহলে বাস করলে মানে যথেষ্ট। কোরআন শরীফে যা আছে আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কোন? কোরআন শরীফে ইমানদারের নামে সূরা আছে, কোরআন শরীফে কাফেরের নামে সূরা আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ কোন? কাফেরের নামে সূরা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবীজি, হে নবীজি আপনি বলুন, হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, মূর্তি পূজা করো, আমি তার ইবাদত করি না। সুবহানাল্লাহ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি রাসূলুল্লাহ যে আল্লাহর ইবাদত করি, তোমরা কিন্তু সেই আল্লাহর ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমার ধর্ম, আমার জন্য আলাদা আমার ধর্ম। সুবহানাল্লাহ। তোমাদের জন্য তোমরা লই হয়ে যাও, আমি আমারটা লই আছি। সুবহানাল্লাহ। এটা বুঝাইছে না যে সব এক, এটা কি বুঝাইছে? এটা বুঝাই না, বুঝাইছে তোমরা লইয়া তোমরা তাও, আমারটা লইয়া আমি আছি। সুবহানাল্লাহ কোন?
ওই কোরআন শরীফের 114 সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরা মুমিনুন। সূরার নাম কি? মুমিনুন। এই সূরাটা 18 পারা। কোন পারা? যারা কোরআন শরীফের লগে যোগাযোগ আছে তারা ভালো বুঝবো। কোরআন শরীফ পড়া দরকার আছে নি? বাড়িতে বইলেন অনেকে করি রমজান মাস। কোন মাস? রোজার মাস। আর না এমনও মানুষ আছে দেখবেন বাড়িতে কোরআন শরীফের উপর ধুলাবালি আছে না নাই? কারণ এটা ধরেও না, ডরে। কি ডরে না, ধরলে যদি কোনো আপদ বিপদ হয়। আসলে কোরআন কি এই জন্য নিয়ে আসছে? প্রতিদিন ধরবেন, মহাব্বত করবেন, তেলাওয়াত করবেন, একক করে 10 নেক দিবে কে? এমন পৃথিবীতে আর একটিও কিতাব নাই যা পড়লে 10 নেক হবে অক্ষরে অক্ষরে। আছে বলেন? একটিও কিতাব নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের একটি সূরা নাম মুমিনুন, ঈমানদারগণ, মুমিনগণকে আল্লাহ পছন্দ করেনি, একটা সূরা দিয়েছে। এক বচন দিয়া সূরা আছে মুমিন, বহু বচন দিয়াও মুমিনুন সূরা আছে। ও মুমিনগণ, মুমিন সূরা আছে, মুমিনগণ সূরা আছে। সুবহানাল্লাহ কোন? তাহলে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ভালোবাসে কিনা? অবশ্যই ভালোবাসে। সেই সূরা মুমিনুন থেকে তেলাওয়াত করেছি। আমি অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব, যেহেতু দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনছেন। মাগরিব থেকে হয়তো শুরু হয়েছে, না আসর থেকে অনেক সময় আপনারা আলোচনা শুনছেন। এখন রাত্র প্রায় 10টা বাজে। আমি লম্বা আলোচনা করব না, সংক্ষেপে কিছু আলোচনা করে বিদায় নেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে কিছু শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। আমি যা বলবো আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আমিন বলেন। এবার আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিন যারা ঈমানদার, আপনাদের ঈমান আছে নি? বলেন অবশ্যই আছে। বলেন যদি কোন ঈমান আছে নিও, সম্ভবত আছে, তাইলে বোঝা গেল বেজাল পরিপূর্ণ ঈমান নাই, ঝামেলা আছে। ঈমান আসেনি বলবেন অবশ্যই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব আকায়েদে নসিবী বলছে লা ইয়ামবাগি লিল মুমিনি আইয়াকুনা আনা মুমিনুন ইনশাআল্লাহ। ঈমানদার নিয়ে ইনশাআল্লাহ ঈমানদার না, অবশ্যই ঈমানদার। সুবহানাল্লাহ কোন? আপনি আমাদের আগামীকাল আপনি কি ঢাকা যাইবেন? ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো যাব, কোনো কারণে নাও যেতে পারেন, কিন্তু ঈমান এমন না, অবশ্যই ঈমান রাখতেই হবে। সুবহানাল্লাহ কোন? ঈমান এমন না একটু আছে একটু নাই, অবশ্যই রাখতে হবে। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা সফল। তারা কি? এখন চিন্তা হবে ঈমান কারে কয়? কি কারে কয়? ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ধরে কোন নাম কি? ঈমান অর্থ কি? বিশ্বাস। এবার পারিভাষিক। قال ইমাম গাযালি রাহিমাহুল্লাহ আল ঈমান হুয়া তাসদীকুন নবী বিজামি মা জাআ বিহি মিন ইনদিল্লাহ। ইমাম গাযালি বলেন ঈমান হলো আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসে সবকিছু মনে প্রাণে বিশ্বাসের নাম ঈমান। সুবহানাল্লাহ। জোরে বলেন। নবীজি যা আনছেন সব বিশ্বাস করেন তো? না কোনো সন্দেহ আছে? সব কিছু বিশ্বাস যে করে তার নাম ঈমানদার। সুবহানাল্লাহ। এবার হাদিস শরীফে বলছে 6টি, কোন হাদিসে 6টি, কোন জায়গায় 7টি। 7টি জিনিসের নাম হলো ঈমান। কয়টি? জোরে বলেন। জোরে কোন? 7টি জিনিসের নাম কি? ঈমান। মুসলিম শরীফের 1 নাম্বার হাদিস, হাদিসে জিব্রাইল নবীজিকে প্রশ্ন করে মাল ঈমান, ঈমান কাকে বলে? অন্য বর্ণ আখবিরনি আনিল ঈমান, ঈমান কারে কয় এই ব্যাপারে আপনি একটু বলেন। নবীজি ঈমানের বর্ণনা দিলেন। তাআলা তিনি বলেন আনতুমিনা বিল্লাহি, তুমি বিশ্বাস করবে আল্লাহর উপরে, আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহকে বিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, রাসূলগণকে বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল শেষ দিনকে বিশ্বাস করবে, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে এটাও বিশ্বাস করবে। এগুলির নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটি করেননি আপনারা? দেখেন হাদিস শরীফ থেকে বলছি, সহিহ হাদিস, কোন জয়ীফ হাদিস না, সহিহ হাদিস থেকে বলতেছি। এগুলি বিশ্বাস যে করে তার কি আছে?
ঈমান আছে। আমরা আল্লাহরে দেখছি না, বিশ্বাস করি। ফেরেশতা দেখছি না, বিশ্বাস করি। আসমানি কিতাব 160টা সব কি দেখছি, কোরআন শরীফে না দেখি, বিশ্বাস করছি। রাসূল 1,24,000 সবাইরে দেখছেন? একজনও দেখছেন না, দেখছেন নি? একজনও দেখি নাই, আমরা বিশ্বাস করছি। সুবহানাল্লাহ কোন। তারপরে মরণের পরে জীবন আছে, আমরা কেউ গেছিনি, গেলি কেন বই থাকতেন, মল্লিকেরা থাকতেন, আমরা যাই নাই, বিশ্বাস করছি। তাকবীরের ভালো মন্দ কার পক্ষ থেকে? একই বাড়ির মানুষ দুইজন বিদেশ যায়, একজন যায় কুমিল্লা 7 তালা বাড়ি করে, আরেকজনে 6 মাস পরে ফেরত আসে, হয় কিনা? তাহলে ভাগ্য এই চাবিকাঠি কার কাছে? আপনি চেষ্টা করবেন, তবে আপনি করলেই যে চেষ্টা করলেই যে হয়ে যাবে এমন না। অনেক সময় আপনি মনে করবেন আগামী রোববারে অমুক জায়গায় দাওয়াতরা না খাইলে না, খাওয়ানো লাগবো, খাইবেন। আসলে কি খাইতে পারবেন? খাইতে পারবেন? এমন একটা জরুরি কাজ আছে, জানাজা, আত্মীয় মারা গেছে, আপনি পারবেন দাওয়াত যাইতে, জানাজা ফালাইয়া, এমন একটা বিশেষ কাজ আছে, এটা সম্ভব হলো না। তাইলে রিজিকের মালিক কে? মনে চাইলে শুক্রবারে দাওয়াত খাইতে পারবেন? সম্ভব না, আমরা তো পারি না, সম্ভব না। তাইলে তাকবীর ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? আল্লাহ। তো এগুলি যদি আপনার থাকে, তাইলে আপনার কি আছে? ঈমান আছে। জোরে কোন কি আছে? ঈমান আছে। আর যদি না থাকে, কি নাই? ঈমান নাই। অনেক সময় দেখা যায় নিজেরে ঈমানদার বলা হয়, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, একটা প্রটেস্ট করা হয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা কথা বলা হয় না যে ইসলামের বিরুদ্ধে, কোরআন শরীফের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে কথা বলা হয়, একটা আওয়াজ পর্যন্ত দেওয়া হয় না। আবার কয় ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ কোন, ঈমান ঠিক আছে। ছেলের নাম হইল বিপ্লব। জোরে কোন, নাম কি? আওয়াজ নাই, জোরে কোন। ওই যে মুস্তাক বই দিলে দেখলে হইলে তেল উড়াই লইলে আওয়াজ দেশ না কাবে না, কয় না, কি করণ যাইব? এই বন যাইব, বোতন যাইব, উড়ন, মানুষ উঠতে যায় না ভাবিছে। যাইও মুস্তাক বইজি ভাই আমার একটু সিনিয়র, 2-3 বছরের। ওনার বোনের জামাই পীরজাদা নাইমুর রহমান হইল আমার বন্ধু লেখাপড়া, তো এই হিসাবে উনিও আমাদের বড় ভাই। উনি কইতাছে উড়ন যাইতো না, আর কেউ যদি উঠতো লয় তার অবস্থা খারাপ নেই। এক কথা কইছে না, মুরব্বী হু হু হু, এরা করে ইটালি পর্যন্ত গেছে, অস্ট্রেলিয়া পর্যন্ত গেছে, গেছেনি। উনি কিন্তু খারাপ বলছে না, বলছে মুরব্বী হু মানে মুরব্বী উঠছেন না, মুরব্বী মাটিতে উঠছেন না, উঠলে সুন্দর লাগে না। আবার আরো ব্যাখ্যা আছে, মুরব্বী হু হু মানে মুরব্বী অন্যায় করেন না, মুরব্বী হু মুরব্বী মিথ্যা বললেন না, মুরব্বী হু হু মানে তেয়াল হয়ে যে ফেরত দেন না, এই কাম করেন না। সব জায়গায় এরা ব্যবহার আছে না নাই? এটার বহু ব্যাখ্যা আছে, এই জন্য ওনার কথাটা খারাপ বলছেন। আলহামদুলিল্লাহ কম। এখন ছেলের নাম কি? বিপ্লব। বিপ্লব। তো বিপ্লব কি করছে? হুজুরে মসজিদটা ঝাড়ু দিয়া বাইরে আইয়া বইছে, ইয়াটার মধ্যে সিঁড়িটা একটা বড় একটা ডেক দিয়ে এক ডেক দধি লই আইছে। কি আনছে? এক ডেক দধি লই আইছে। ওই কেন এরা তো আমি বিপ্লবে না হুজুর, কি টানছ হুজুর? এক ডেক দধি, বিরাট ডেক দিয়া। হুজুরে চিন্তা করলো কি করে এক বেগ দধি, মানুষে বিয়ার পরে এর দূরে একটা ছোট ইয়াদা দধি দেয়, 2 চামচ না খাইতেও নাই, 2 চামচ খাইলে তো শেষ। এক বেগ দধি দিল আমার, এত মহব্বত। আসলে ভিতরে মনে কোনো সমস্যা, বেশি মহব্বতে মাঝে মাঝে কি থাকে, সমস্যা থাকে কিনা? এত মহব্বত হওয়ার কথা না। আর ব্যাপারটা কি কষ্ট? হুজুর আসলে কি তোর আম্মায় ফাটাইছে আমার লেগে? হ্যাঁ হুজুর আপনারা ফাটাইছে, কইছে আপনি খাইতেন, খাইয়া দোয়া করতেন। আসলে কারণটা কি? হুজুর তো এমনি ইমাম হইছে না, কিছু বুদ্ধি আসেনি, এমনি কি মসজিদ ইমামতি করেনি, বুদ্ধি আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হইলো হুজুর আবার বিয়া ঠিক হয়েছে, তো ওই দধিরও আয়োজন করছে, মেহমান আইব, দধি খাইব। 2টা কুত্তায় কাজে লাগিয়া দধির উপরে পড়ছে, কথা বুঝিনি পড়ছে। আম্মাই কইছে যে এটা তো মেহমানরাও খাওয়ান যেত না, বাড়ির কেউ খাইত না, আমরা ইমাম সাহেব দিয়ে যে খাইয়া দোয়া করবো। খাইয়া কি করবো? দোয়া করবো। আমরা কি জাগাত আছে না, ভুলিয়া বাইরে হয়ে গেছি, রাগে বাইরে হয়ে কই
যদি আনছ কুত্তাই খাওয়াই না, যদি আমারে দিছ একটা আচার দিয়ে দেখবার একবারে বেয়া করে লাইছি, এতে কামতে আছে। আরে কাম তো শেষ করে মারছি, কয় না দেখলা যে বেয়া করলেন, এটা তো আমায় গরুরে পানি খাওয়ায়। গরুরে কি খাওয়ায়? ইজ্জত হইছিনি একবার এমন মহব্বত করছে, তাহলে বোঝা গেল অতিরঞ্জিত এখানে কিছু সমস্যা থাকার সম্ভাবনা। এই জন্য আপনি নবীজিরে মহব্বত করবেন, আল্লাহরে মহব্বত করবেন, ইমানদারদেরকে মহব্বত করবেন। এই জন্য মহব্বত ঠিক আছে, তবে কাজে কর্মে হতে হবে, ঠিক কিনা? ইমান ঠিক আছে, প্রয়োজনে কোনো কাজে পাওয়া যায় না। ইমান ঠিক আছে, নামাজটা পড়ার সময় পাওয়া যায় না। এমন মানুষ আছে বলে ইমান ঠিক আছে, নামাজের সময় যদি যে কেউ খবর কি গত শুক্রবারে বলে গেছি, আবার এই শুক্রবারে বলছি, সপ্তাহে তো করি, কম করি না, কম করে আরেকজনকে দিলাম কি খবর কি হুজুর, গত রমজানে তো আইছিলাম মসজিদ, এই রমজানও আওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কি বলেন? অনেকটাই বেশি। এবারও ইমানদার নাউজুবিল্লাহ কোন। এই জন্য কবি বলেন যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কিভাবে বলো তারে ইমান বলি? বলেন কিভাবে বলো তারে ইমান বলি? কিভাবে বলো তারে ইমান বলি? যে ইমান শুধু কেবল খাও দাও আর ফুর্তি করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে বাইরা মরে, ঠিক না? যে ইমান শুধু কেবল খাও দাও আর ফুর্তি করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে বাইরা মরে, যে ইমান ময়দানে নাই, যে ইমান ময়দানে নাই, মঞ্চে ফুটাই কথার কলি, যে ইমান ময়দানে নাই, মঞ্চে ফুটাই কথার কলি, কিভাবে বলো তারে ইমান বলি? কিভাবে বলো তারে ইমান বলি? সুবহানাল্লাহ কোন। ইমান থাকলে কিছু ফোকাস পাইবে, কি কোন? ফোকাস পাইবনি, কিছু আলামত দেখা যাবে। আল্লাহু আকবার। এই 7টা জিনিস বা 6টা জিনিস যদি আপনার থাকে, তাইলে আপনার ইমান আছে, তবে সাবধান থাকতে হবে। 10টা জিনিস আপনার ইমান শেষ করে দিবে। কয়টা? 10টা জিনিস আপনার ইমান ভঙ্গ করে দিবে, শেষ করে দিবে। ইমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। কয়টি? তার মধ্যে প্রধান হলো 3টি। 1 নম্বরে কুফর, 2 নম্বরে শিরিক, 3 নম্বরে নেফাক। কুফর মানে কেউ যদি আল্লাহরে বিশ্বাস করে না। আমাদের দেশের কিছু শিক্ষিত মানুষ আছে, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে তেমন কিছু নাই। নাউজুবিল্লাহ কোন। তারপরে তারা আল্লাহরে বিশ্বাস করে না, তারা হলো কুফরি করছে। 2 নম্বরে যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, যারা কি করে আল্লাহরে অমানে, মূর্তির অসাজদা করে, আল্লাহরে অসাজদা করে, গাছের অসাজদা করে, আল্লাহরে অসাজদা করে, মাছের অসাজদা করে, আল্লাহরে অসাজদা করে, মানুষকে অসাজদা করে, আল্লাহরে অসাজদা করে, ইমাম সাহেবরে সাজদা করে, আল্লাহরে অসাজদা করে, কবরকে অসাজদা করে, তারা ইমানদার না বেঈমান? তারা কি? দলিল মিশকাত শরীফের 659 নং হাদিস। কত নং? 659 নং হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল যখন অসুস্থ হইলেন, এমন ভাবে অসুস্থ হইলেন যেই রোগ থেকে নবীজি আর কোনোদিন সুস্থ হয় নাই, ওই রোগে রোগে নবীজি ওফাত হয়েছেন। যেই রোগ থেকে নবীজি কোনোদিন আর সুস্থ হয় নাই, ওই রোগ অবস্থায় নবীজি বললেন লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানের উপর আল্লাহর লানত, অভিশাপ। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, তারা নবীদের কবরকে সিজদার জায়গা বানাইছে, তাদের উপর অভিশাপ আর লানত। জোরে কোন নাউজুবিল্লাহ।
তারা কি করছে? কোন কবর? নবীদের কবরে সেজদার জায়গা বানাইছে। বলেন তো, নবীদের কবরে দিয়া সেজদা দিয়া যদি তারা অভিশাপ হয়, লানত পায়, তাহলে ইমাম সাহেবরে দিলে কি হইব? উপকার হইব না ক্ষতি হইব? তিসা হুজুরে দিলে উপকার না ক্ষতি হবে? ক্ষতি হবে। ইমানে চলে বাজাবে। নাউজুবিল্লাহ কোন। অনেক জায়গায় লেখা আছে সেজদা দেওয়া হারাম, এরপরেও যাইয়া মুরুখ করা দেয়, দেয়নিও দিয়া দেয়, ইমান চলে যায়। নাউজুবিল্লাহ। তারপর হলো নিফাক, মুনাফিকি। কিছু মানুষ আছে মুখে মুখে ইমানদার, অন্তরে ইমান নাই, তাদের নাম হলো মুনাফিক। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হলো জাহান্নামের নিম্ন স্তরে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কাফের তারাও গেল জাহান্নাম, যারা মুশরিক তারাও জাহান্নাম, যারা মুনাফিক তারাও গেল জাহান্নাম। এগুলির বিস্তারিত 10 প্রকার করছে। ঈমান ভঙ্গ করে কারণ কয়টি? 10টি। মনোযোগ আসেনি? মনোযোগ থাকলে বলবো, না হয় শেষ করে দেব। শুনবেন তো ইনশাআল্লাহ? একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লি আলা। বলেন, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লি আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার, প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান ভঙ্গের কারণ কয়টি? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে বলেন কয়টি? আলহামদুলিল্লাহ। ঘুমাইছেন না তো? না ঘুমাইলে বলবো। 1 নাম্বার হলো শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে শিরিক স্থাপন করা, অংশীদার সাব্যস্ত করা। আপনি নামাজ পড়েন কার খুশির জন্য?
আরম্ভ গিয়া চা খাইতে আসারে কইতে আছে জানো বেটা আজ্জা সারা রাত তাহাজ্জুদ করছি মানুষের কইতে আছে 3 বার হজ করছি কয়বার সারা রাত তাহাজ্জুদ করছি মানে মানুষের বুঝাইতে আছে ঘুমাইতে আছে তাইলে বোঝা গেল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত হয় নাউজুবিল্লাহ কোন ইবাদত করতে হবে কার খুশির জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ শিরিক করার কোনো সুযোগ নাই শিরিক করলে ঈমান শেষ এক লোক হাইটা গেছে গৌরীপুর কই গেছে পাগল হাইটা গৌরীপুর গেছে কষ্ট কইটা আবার বিকাল বেলা আয় বসে সবাই দিকে এই কই গেছে তুই তোদের দেখলাম ব্যাগ ট্যাগ লইয়া রওনা দিছ আরে ঢাকা যামু আগে কই গেছিস গৌরীপুর কি আরে ও আগামী দিন ঢাকা যামু একদিনে পুরোটা রাস্তা কেমনে যামু এই জন্য আজকে গৌরীপুর পর্যন্ত হাইটা রাস্তাটা আগবইয়া রাখিয়া বাইতে গেছি কথাটা বুঝিনি মানে গরিবুর গিয়া রাস্তাটা আগ বইয়া রাখছে রাখি আবার অন বাইতে গেছি যে রাস্তাটা আগ বইছিল ওইটা আসেনি কেউ আসেনি আগামী দিন কি গরিব যেতে দেখা যাইব না বাইতে যাও লাগবো বন্ধুগণ 40 বছর ইবাদত করছেন নামাজ পড়লেন কোরআন শরীফ পড়লেন তাসবিহ পড়লেন নবীজির দুরূদ পড়লেন এরকম করতে করতে আপনার মর্যাদা বাড়ছে আপনি আল্লাহর ওলির কাছাকাছি হইয়া গেছেন সুবহানাল্লাহ একজনে পান দিয়ে আপনার লয়ে গেছে ভাই চল গাড়ি ভাড়া ফিরি খানার টাকা ফিরি আমার সাথে চল যাইয়া বলছে রে ভাই আমরা সেজদা দেই তুইও একটা দিয়ে আমরা দেই তুই না দিলে কেমনে আমরা লোকে জমাতে আইছ তুইও একটা কবরে সেজদা দে একটা সেজদা কবরে দেওয়ার কারণে গরিবুর পর্যন্ত আগ্রহিয়া বাড়িতে যাওয়ার কারণে আগ্রহ্য রাস্তা শেষ হয়ে গেছে একটা সেজদা কবরে দেওয়ার কারণে 40 বছরের ইবাদত নষ্ট হইয়া গেছে বলেন নাউজুবিল্লাহ তাইলে শিরিক করলে উপকার না কথা কন না উপকার নেই বিরাট উপকার লাভের কোন শেষ নাউজুবিল্লাহ বলে কি লাভ হলে এইবার শুনেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি আল্লাহ শিরিক গুনাহ ছাড়া এই গুনাহ আল্লাহ মাফ করে এছাড়া শিরিক গুনাহ মাফ করে না এছাড়া অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা যদি গুনাহ করতে করতে পৃথিবী সমান গুনাহ করে ফেলে পৃথিবী ভরপুর করে ফেলে পৃথিবী সমান গুনাহ করার পরে যদি রহমান রহিম নামের ওসিলা দিয়া গফুরুর রহিম নামের ওসিলা দিয়া দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ভুল করছি অন্যায় করছি আল্লাহ আমারে maaf করে দাও আল্লাহর রাসূল বলেন তোমারে maaf করবে যদি তুমি শিরিক না করো পৃথিবী সমান গুনাহ রাব্বুল আলামিন maaf করে দিবে সুবহানাল্লাহ যত বড় গুনাহগার maaf করে দিব তবে শিরিক করো না কি করো না আল্লাহর সাথে অংশীদার করো না তারপরে অংশীদার বললে কি লাভ শুনেন আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ সূরা মায়েদার 72 নং আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি শিরিক করলো তার জন্য জান্নাত হারাম হইল যে ব্যক্তি শিরিক করলো তার জন্য জান্নাত কি হইছে হারাম হারাম মানে কি এই জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই নাউজুবিল্লাহ কোন তারপরে আল্লাহ পাক সূরা জুমারের 65 নং আয়াতে বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা যদি শিরিক করেন যত আমল করছেন সওয়াব করছেন সব আল্লাহ নষ্ট করে দিবে নাউজুবিল্লাহ 40 বছরের ইবাদত কি করে দিব নষ্ট বাতিল করে দিব শিরিকের কারণে এইজন্য শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই তাইলে ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ শিরিক কি শিরিক করতে হবে না ছাড়তে হবে জোরে কোন ছাড়তে হবে তারপরে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2516 নং হাদিস তিরমিজি শরীফের 2516 নং হাদিস নবীজি বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ যখন কিছু চাও আল্লাহর কাছে চাইও ওয়া ইজা সাআনতা ফাসতাইন বিল্লাহ যখন তুমি সাহায্য চাও আল্লাহর কাছে চাইও সুবহানাল্লাহ কোন কার কাছে রওজা শরীফে রওজা শরীফ মদিনা শরীফের কিবলা হলো দক্ষিণে কোন দিকে দক্ষিণে নামাজ তো নবীজির এদিকে ফিরা যদি কেউ দোয়া করতে চায় পুলিশ বলতে মোতোয়ারা বলতেছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হাযা হারাম
তাওয়াজ্জু ইলাল্লাহ মানে কাবার দিকে ফিরে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ কোন। নবীজিও বলে নাই নবীজির কাছে চাওয়ার জন্য, বলছেন? কোনদিন নবীজি বলেন না, বলছে আল্লাহর কাছে চাও। এই যে হাদিস শরীফ, এটা তো নবীজি বলছে, যখন কিছু চাইবা কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কোন। তাহলে এক নম্বরে শিরক ঈমান ভঙ্গ করে দেয়। দুই নাম্বার আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থতা নির্ধারণ করা। আপনি দোয়া করবেন, শুনবে কে? আল্লাহ। মাইদিদি আর কারো কাম লাগবো নি, কোনো মাধ্যম লাগে না, লাগেও কিচ্ছু লাগে না। রাতের গভীরে, কঠিন গভীরে আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি অন্যায় করছি, আমারে মাফ করো, নামাজ ছাড়ছি, আমারে মাফ করো, মিথ্যা বলছি, আমারে মাফ করো, ওয়াদা খেলাপ করছি, আল্লাহ আমারে মাফ করো। আল্লাহ যদি মাফ করে, আল্লাহ এবং আপনি জানেন, আর আল্লাহ জানে, আর কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। মাধ্যম লাগে না। কি লাগে না? মাধ্যম লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 23 নং আয়াতে বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করো যদি তুমি ঈমানদার হও। সুবহানাল্লাহ কোন। ভরসা করবেন কার উপর? জোরে কোন। একজন জিজ্ঞাসা কেমনে চলেন? কোনদিন আল্লাহ চালায়, কোনদিন নিজে চলি। কি কইছে বুঝেননি? কোনদিন কে চালায়? আল্লাহ। কোনদিন আবার নিজেও চলন লাগে। নাউজুবিল্লাহ কোন। সব সময় আমার আল্লাহ চালায়। সুবহানাল্লাহ। সব সময় আমার আল্লাহ চালায়। আলহামদুলিল্লাহ কোন। আলাউদ্দিনুল খালিস। শুধুমাত্র ইখলাসের সাথে ঈমানকে ইখলাস করো, আমলকে ইখলাস করো। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য তুমি সব কিছু করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইজা সাআলাকা ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব। ও রাসূল, আপনারে প্রশ্ন করে আমি আল্লাহর ব্যাপারে, আমি আল্লাহ কই, তাদেরকে বলেন আমি আল্লাহ তার কাছে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছে? কাছে। আপনি বলতে দেরি, আল্লাহ শুনতে দেরি করে না। সুবহানাল্লাহ। মহাসাগরের ভিতরে প্রায় 7 মাইল পানি আছে। ওই 7 মাইল পানির নিচে অনেক প্রাণী বসবাস করে। 7 মাইল পানির নিচে একটা প্রাণী যদি ক্ষুধার জ্বালায় চিৎকার করে, ওই আওয়াজটা আরশে আজিমের উপর থেকে শুনতে পায় কে? তাহলে আপনার কথা কি আল্লাহ শোনে না? তাহলে মাধ্যমের কোনো দরকার নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আমাদের মাফ করবে, খাওয়াবে। সুবহানাল্লাহ কোন। তারপরে 3 নাম্বার হলো ঈমান ভঙ্গের কারণ। আপনি কাফেরকে কাফের যদি না বলেন, বেঈমানকে বেঈমান যদি না বলেন, যদি বেঈমানকে আপনার মতোই মনে করেন, মুসলমান যদি মনে করেন কোনো সমস্যা নাই, নো প্রবলেম যদি মনে করেন, মাফি মুশকিল যদি মনে করেন, তাহলে সমস্যা আছে। কি আছে? কাফেরকে কি মনে করতে হবে? কাফেরই মনে করতে হবে সে আমার বন্ধুরা ঈমানদার না। এমনি তার সাথে লেনদেন করেন, ওঠা বসা করেন, কিন্তু তার অনুষ্ঠানে আপনি যাইয়া আঞ্জাম দিবেন, আপনার ইমানে সমস্যা হবে কিনা? ওনার কাজ উনি ধর্মীয় কাজ, হিন্দুর কাজ হিন্দু করবে, খ্রিস্টানের কাজ খ্রিস্টান করবে, ইহুদিরটা ইহুদি করবে। আপনি মুসলমান কেন করবেন? নাউজুবিল্লাহ। ওরা কি আপনার ঈদের নামাজ পড়ে? যখন পড়ে আপনি জুমার নামাজ তারা পড়ে, আপনি আপনার কাজ আপনি করবেন, তারাটা তারা করবে। আল্লাহ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাদের ধর্ম তারা পালন করবে, আমরাটা আমরা করবো। সুবহানাল্লাহ কোন। একজনের আরেকজন না। সূরা বাইয়িনার 6 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাফারু কুফরি করছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাব থেকে, ওয়াল মুশরিকিন, যারা মুশরিকদের মধ্য থেকে কুফরি করছে, ফি নারি জাহান্নাম, তার জায়গা হবে জাহান্নাম। জায়গা কোথায়? কুফরি করছে, তাদের জায়গা জাহান্নাম। উলাইকা হুম শাররুল বারিয়া। সারা পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সবচেয়ে নিকৃষ্ট হলো কাফের এবং মুশরিক। জোরে কোন নাউজুবিল্লাহ। সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ হলো কাফের, মুশরিক, আর সবচেয়ে দামি হলো ঈমানদার। সুবহানাল্লাহ কোন। তারপরে
4 নাম্বার, নবীর রাস্তা নবীর আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ যদি গ্রহণ করেন তাহলে আপনার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। শুধুমাত্র কেবলমাত্র নবীর আদর্শ সুন্নাত মানতে হবে, ঠিক কি না? এই জন্য কবি বলেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে জীবনে কখনো তা মানো কি? সুবহানাল্লাহ কোন। আমরা সব সময় আদর্শ মানবো কার? নবীজির। কার? শুধুমাত্র নবীজির আদর্শ। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবি করো, আমি রাসূলুল্লাহর অনুসরণ করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ভালোবাসার দাবি করো, নবীজির কি করো? অনুসরণ করো, তাইলে আল্লাহ ভালোবাসবে। সুবহানাল্লাহ কোন। তাহলে আদর্শ মানবো কার? আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমরা দুইজনে ঝগড়া লাগছো, এই মীমাংসাকারী যদি নবীরে না মানো ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবা না। নাউজুবিল্লাহ। বলতে হবে নবীজি যেটা করে এটাই সঠিক। সুবহানাল্লাহ কোন। আমি নবীকে মানছি, আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহর বিধান পছন্দ না করা, আল্লাহর বিধান অপছন্দ করা। কেউ আছে এমনি ইমানদার, তবে আল্লাহ সব কিছু মাইনে পারা যাইতো না। কি যাইবো? কেউ আছে কয় না সুদের বিরুদ্ধে কোনো ওয়াজ করেন না। মনে করো আমার একবার আত্মীয় বেড়ায় শোক খায়, এর পক্ষে কম যাইবনি। আমি একবারে খুশি হইলে কি কম যাইবো? হারাম রে হালাল বলা যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব, নবী এই কিতাবে আছে মান ইসতাআল্লাহ হারামান ফাহুয়া কাফিরুন। যে হারাম রে হালাল মনে করছে সে বেঈমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। তাহলে হারাম রে হালাল মনে করন যাইবনি। মদ খাওন হালাল না হারাম? আমি যদি না কোনো তেমন কোনো অসুবিধা নাই, তেমন কোনো শরীরে একটু গাম দেয় আর সাইকেলটা হয়তো রাস্তার দিকে চললো নইলে পাতালে চলে, এই বেশ কম, আর কোনো বেশ কম নাই। কেন? একবার সাইকেলটা আছে না রাস্তার পাতালে এমনি চালাইতে আছে, তো চাপ দিয়ে তো নিচে ভরে ধান খেতে ভরে ওই না আবার তাহলে সাইকেলটা যে রূপটা শুরু করলো, সাইকেলটা শুরু করলো এত সুবিধা না সাইকেল চালাইবে, একটা চালায় পাতাই যে সাইকেল চালাই যাও রাস্তা। আরেকবার কি করছে জানেননি? সাইকেলটারে শহর গেছে এক জায়গায়, সাইকেলটারে মাথা লইছে, লইয়া বাইতে না আসার দিয়ে হালাইছে 3-4 মাইল দূরে। হালাই কয় প্রতিদিন তো সাইকেলটার উপরে দিয়ে আমি যাই, আজ যা তারে আমার উপর বয়ে চাললাম। মানে ইজ্জত করছে সাইকেলটারে, মানে মাথা মগলে টুকি হয়ে গেছে। নাইলে মানুষের সাইকেল মাথা লইয়া বাইতে দেখছেন জীবনে সাইকেল নষ্ট হইলে কথা, সাইকেলটা ভালো এটা মাথা লইয়া বাইতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটারে আপনি কি হালাল বলতে সুযোগ আছে নি? বলার সুযোগ নেই, বললে ঈমান চলে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তারপরে 6 নম্বরে হলো আপনি যদি আল্লাহর বিধানকে উপহাস করেন, ঠাট্টা করেন, নোয়াজি হয়ে গেছে এতে গাবে বসে হুজুর হয়ে গেছে, এরকম ঠাট্টা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? হুজুর যদি আস্তে আস্তে আনে ওই মনে হয় এখন দাওয়াত সাওয়াত তেমন একটা অবস্থা খারাপ। আর তাড়াতাড়ি আপনি আজ মনে 3-4টা দাওয়াত, আজ কয়টাও 3-4টা মনে দাওয়াত আছে। হুজুর যদি মনে করেন দোহানো যায় এবারে দেখে বারবার দোহানো হয়, যদি দোকানও না যায় এবারে সামাজিক না কিনা সব বিপদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেকে ইসলাম নিয়া কোরআন হাদিস নিয়া কি করে? ঠাট্টা করে, বিদ্রুপ করে। নাউজুবিল্লাহ। সূরা বাকারার 14 নং আয়াত আল্লাহ বলেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না
وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون আপনারা অনেক সময় উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম এই ভাতাটা পড়েন না, এখানে আছে ওই যারা কুল্লাযিনা আমানু, কিছু মানুষ আছে ঈমানদারের সাথে মিলিত হইল আমরা ঈমান আনছি, বেঈমানের সাথে গেল আমরা তোমরার লগে আছি, তোমরার লগেও আছি, তোমরার লগে আছে, এরকম দুদুল্লাহ মন আছে না নাই? তোমরার লগেও আছি, তোমরার লগেও আছি। তারপরে কয় আমরা তোমরার সাথে আছি ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ঈমানদারের সাথে আমরা ঠাট্টা করি। কি করি? ঠাট্টা করি, উপহাস করি, বিদ্রূপ করি। কেউ যদি ইসলাম নিয়ে বিদ্রূপ করে তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? তাহলে ঈমান ভঙ্গের আরেকটি কারণ হলো ইসলাম, কোরআন, আল্লাহ, আল্লাহ রাসূল নিয়ে ঠাট্টা করা। জোরে কোন নাউযুবিল্লাহ। 7 নাম্বার হলো জাদু এবং কি করা? গণকের কথা বিশ্বাস করা। জাদু এবং গণকের কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। হাদিস শরীফ শুনেন, নবী বলেন মান আতা কাহিনান ফাসাদাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা আনজালাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণকের কাছে আসলো, এরপরে সে যা বলল বিশ্বাস করলো, সে যেন আমি রাসূলুল্লাহ যে ওহী নিয়ে আসছি ওই ওহীর সাথে কুফরি করলো। নাউযুবিল্লাহ। তাহলে গণকের কথা বিশ্বাস করলে কুফরি। তারা বেশিরভাগ মহিলারা অ্যাটাক করে বেশি। কেন? আইয়া কইব তোমার ছেলে বিদেশ না যাইতে তো না, কইতে কোন লাইনে ধরে এতে কইতে লেয়াবড় দা আগে যেত না, এটা তো চাকরি হইতো না, চাকরি বলতে বিপদ। এমনি কেমনে লাইন করন যাইব? একটা বড় কালো মুরগি লাগবো। কি লাগবো? লাইন করতে কি লাগবে? একটা মুরগি লাগবো, 5 কেজি চাল লাগবো, 500 টাকা লাগবো। লাইন করে লাইছে। কিন্তু পুরুষের কাছে গেলে সারাটা দিন মেহনত করে পরিশ্রম করে 5 মণ ধান উড়াইছি, এর তাই 500 টাকা দিয়ে লাইতাম। এরকম আসেনিও? এবার তো মাথার গাম পায়ে ফালে টাকা রুজি করছে, এবার পয়সা কি আছে? দাম আছে। সুবহানাল্লাহ কোন এটার আক্রমণটা কম করে না বেশি করে? ঈমানের দুর্বলতা তারা একটু বেশি। তবে কিছু কিছু মহিলা মাশাআল্লাহ অনেক ভালো, তাদের জ্ঞান আছে, আলহামদুলিল্লাহ কোন। তাইলে গণকের কথা বিশ্বাস করা যাবে না, জাদুর কথাও বিশ্বাস করা যাবে না। জাদুকর আপনারে এই একটা দেখাইবো, একটু পরে একটা নাই, এটা হলো এক জাতের প্রতারণা। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেন তোমরা ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকো। তার মধ্যে একটি হলো শিরিক, আরেকটি হলো জাদু। জাদু থেকে তোমরা সাবধান থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। জাদু আক্রমণ করে, কুফরি আমরা আক্রমণ করে করেনিও। কিছু মানুষ আছে সরাসরি যদি আপনি কুল হুয়াল্লাহু সূরা পড়েন, সূরা ফালাক করেন, নাস করেন, ফু দেন বা নিজে ব্যবহার করেন, আপনার উপকার আছে, আলহামদুলিল্লাহ কোন। কিন্তু কি করে যাই আমরা একটু সারাই দেন, কত লাগবো? একটা তাবিজ 20,000। কত রাজি? তাবিজ কত? 50,000 রাজি। কুফরি করে এই কাজ করে, আরেকজনের ক্ষতি করে, নারকেল গাছ বান্ধিয়া মাইরা লাই। নাউযুবিল্লাহ কোন। যে কুফরি করছে তার ঈমান আসেনি? আসেনি? বিভিন্ন এই জন্য এগুলিতে বাঁচার জন্য সূরা ফালাক, সূরা নাস বেশি বেশি পড়তে হবে। নবীজিরে তাবিজ করলো, জাদু করলো, নবীজি শুকাইতে শুকাইতে এরকম একবারে কাঠ হইয়া গেছে। নবীজি শুকাইতে শুকাইতে একবারে অবস্থা খারাপ। এবার নবীজি স্বাস্থ্য শুধু অসুস্থ আর অসুস্থ, অসুস্থ আর অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন, আল্লাহ তো জানেন নবীজির জাদু করা হয়েছে। নবীজি এই জাদুকে ধ্বংস করার জন্য, কেটে দেওয়ার জন্য সূরা ফালাক এবং সূরা নাস আল্লাহ নাজিল করেছে। সূরা ফালাক নাসের ভিতরে আয়াত আছে 11টা। কয়টা? ওই জাদু শিরুনির ভিতরে খেজুরের ইয়া দিয়া একটা কুয়ার ভিতরে নিয়ে রাখছে, 11টা গিট্টা দিছে। একটা আয়াত পড়ছে, একটা গিট্টা খুলছে, আরেকটা পড়ছে, আরেকটা খুলছে, 11 আয়াত পড়ছে, 11টা গিট্টা খুলছে। আয়াত পড়া শেষ, গিট্টা খোলা শেষ, নবীজির রোগও শেষ। সুবহানাল্লাহ কোন। সব শেষ। এই জন্য সূরা ফালাক, সূরা নাস যে আমল করব, তারে জাদুয়ে, কুফরিয়ে, তাবিজে, তুমারে আক্রমণ করবে না। সাথে আয়াতুল কুরসি। সাথে কি? পারেন আয়াতুল কুরসি মুস্ত করে দিবেন। ইউটিউবে তো সহজ এখন মুস্ত করবেন। আল্লাহু লা ইলাহা, বলেন আল্লাহু
لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظه